गुड इवनिंग केमन आছেন সবাই। आशा करी सबाई खूब भालो आছেন, आमिও खूब भालो आছি। आज शुक्रवार सन्धे 8टा बाजे। तो आमी मेয়েকে নিয়ে চলে এসেছি डांस क्लासे। तो देखुन सबाई आमरा बसे आছি আর বাচ্চারা খেলছে। আমার মেয়েকে দেখুন, ও কিন্তু মিসের সঙ্গে, ও খেলাধুলাতে নেই, ও মিসের আদর খাচ্ছে। আসলে গেল সপ্তাহে মিসের সঙ্গে দেখা হয়নি, তো তো ওই জন্য একটু মিসের সঙ্গে একটু কথা বলে নিচ্ছে। কানে কানে মিসকে জিজ্ঞেস করছে, জানেন মিস ওকে জিজ্ঞেস করেছিল তুই কি পারফিউম মেখেছিস মা। ও বলছে কি পারফিউম না, আমি সেন্ট মেখেছি। এই নিয়ে মিস হাসছে। ফ্রেন্ডকে দেখুন, ফ্রেন্ডও উঠে গেছে। ফ্রেন্ডও বলছে মিস আমার গন্ধটা দেখো, আমার জামাতেও ভালো গন্ধ। তো মিস ওরটাও গন্ধ শুকে দেখছে, আমার মেয়েও শুকে দেখছে। খুব আগ্রহ যে আদৌ গন্ধ আছে কিনা দেখি। তো এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাওয়ার্ডটা, এটা ওদের মিস পেয়েছে গেল সপ্তাহে। ও গেছিলো ভুবনেশ্বরে গুরু রত্নামণি অ্যাওয়ার্ডের জন্য একটা প্রোগ্রামে পার্টিসিপেট করতে। তো ওখান থেকে উইনার হয়ে এসেছে। তো এর থেকে ভালো প্রাপ্তি আর কিচ্ছু নেই। সত্যি মোহরের মতন মানে টিচার তো আমি বলবো না, মোহরের মতন মানুষ খুব কমই দেখা যায়। মানে ও এতটা খোলামেলা, বাচ্চাদের সঙ্গে এত ভালো বিহেভ করে, মানে কি বলবো, আমাকে বলার কোনো ভাষা নেই। মোহরের ব্যাপারে আমি যতটাই বলি খুবই কম বলা হবে, খুবই কম। আর কাল রাতে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো দেখা হলো পরের দিন সকালে। সকালে আমি আমার ফুল গাছগুলোকে আপনাদের দেখাচ্ছি। আর এইদিকে দেখুন, এই জায়গাটাতে যদি আকাশটা পরিষ্কার থাকে না, তাহলে এখান থেকে জয়ন্তী পাহাড়টা পুরো পরিষ্কার দেখা যায়। যেহেতু কদিন থেকে বৃষ্টি হচ্ছে আর আজকে হঠাৎ করে ওই অল্প রোদ উঠেছে, তো সেরকম একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। তাও দেখুন আবছা আবছা কিন্তু বোঝা যাচ্ছে। আর এই জায়গাটার থেকে যদি ওয়েদার ভালো থাকে, রোদ ওঠে করা, তাহলে এখান থেকে জয়ন্তী পাহাড়টা পুরো পরিষ্কার দেখা যায়। তো আমি স্নান টান করে মেয়েকে একটু ব্রেকফাস্ট করাচ্ছি। ওই দেখুন ও মোবাইল দেখতে দেখতে ব্রেকফাস্ট করছে। আর ব্রেকফাস্ট করা হয়ে গেলে আমি আমাদের চাটাও করে নিচ্ছি। কেউ ভাববেন না কিন্তু আমি অনেকটা চিনি দিয়ে ফেলেছি। আসলে আমার চামচের হালতটা দেখুন, চামচের গায়ে অনেকটাই চিনি লেগে আছে। এই জন্য কী হয়, চামচের থেকে না চিনিটা পড়তে চায় না। তো এটা একটা আলসেমি, এটাকে যে পরিষ্কার করে কেচে নেব সেটা একটা খুব আলসির কাজ। তো যাই হোক, আমি যে চাটা করে নিলাম। দেখুন চাটার অবস্থা, দেখতেও যেরকম জঘন্য হয়েছে, খেতেও সত্যি খারাপ হয়েছিল চাটা। আসলে আরেকটু দুধ বেশি করে দিলে না চাটা ভালো হয় খেতে। দুধের পরিমাণটা এখানে কম হয়ে গেছে, যেহেতু সকাল সকাল তাও দুধ চা খাচ্ছি। তো বেশি কড়া করে দুধ চা খেলে না তারপর আমাদের আবার কনস্টিপেশনে ভুগতে হবে। তাই ভাবলাম যাক, চা খেতে হয় খেয়ে নিই আর কি। ওই জন্য একটু কম দুধ দিয়ে টেলটেলে চা করেছি, যেটা দেখতেও ভালো হয়নি, খেতেও ভালো হয়নি। কি বলবো, আমি আবার মিথ্যা কথা বলতে পারি না। যা সত্যি আমি সেটাই বলে দিলাম। ওই দেখাবো একরকম, বলবো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সেটা আমি বলতে পারি না। আর এই যে আমরা বসে পড়েছি চা খেতে। দেখুন আমরা এমনভাবে গল্প করছি যেন মনে হচ্ছে কত বছর থেকে দুজন দুজনকে দেখি না। আর এই যে দেখুন আরেকজন এতক্ষণে টের পেয়েছে যে আমরা ক্যামেরা অন করে চা খাচ্ছি। ক্যামেরা অন করা আছে আর ওনার মুখ দেখবেন না, সেটা তো হয় না। না ওই দেখুন সুন্দর একটা স্মাইল দিয়ে দিল। এখন চলবে দুষ্টামি। ট্রেতে যা যা আছে সব বলছে খাবো। কেক নিয়ে বসেছি, বলছে টুটি ফুটি খাবো। তো এই কেকে তো টুটি ফুটি নেই, তো ওটাই বলছে। এখন উনি বায়না ধরেছে যে আমি সাইকেল চালাবো। তাই বললাম ঠিক আছে, অল্প করে চালিয়ে নাও, তারপর বই নিয়ে বসতে হবে। বই নিয়ে বসার আগে অনেক বায়না। এই যে দেখুন চলে এসেছে সাইকেল নিয়ে। আগে এটা চালাতে পারতো না,
কিছুদিন আগেও পেছন থেকে হয় আমাকে বা ওর পাপাকে ঠেলতে হতো, তারপর উনি পেডেল ঘোরাতেন, কিন্তু এখন দেখছি যে না, ভালোই পারছে। তো এই যে বসে পড়েছি, ওকে নিয়ে একটু বই নিয়ে বসেছি। বই পড়তে বসেও কত বায়না, শি পেয়েছে, পেট ব্যথা করছে, পটি পেয়েছে, এটা নিত্যদিনের। আমি 2 টাইম বই নিয়ে বসি, ওই 2 টাইমই সেম কন্ডিশন, সেম অবস্থা। 2-3 বার বাথরুমে যাবে, তারপর পড়ার দিকে মন। তো এর মাঝখানে অনেক কিছুই হয়ে গেছে। সকালে রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ওনারা বেরোচ্ছেন একটু ঘুরতে। উনি আবার আগের দিন থেকে বায়না ধরেছেন আমি জগন্নাথ বাড়িতে যাব। তো যেহেতু ওর পাপার ইভিনিং ডিউটি ছিল, তাই সন্ধ্যা টাইমটা নিয়ে যেতে পারছিলাম না, তাই বললাম যে তুমি যাও, এখন গিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো মন্দির থেকে। তো ওরা যাক, আমি যাই রান্নার দিকে। দেখুন কি রান্না হচ্ছে আজকে। আমি ভাতটা রেডি করে রেখেছি চাল ধুয়ে। এখানে কেটেছি কচুরলতি, অল্পই ছিল, অনেক দিন থেকে ফ্রিজে পড়ে আছে, তাই ভাবলাম এটাকে আজকে গতি না করলে আর হবে না। এখানে আমি চাল কুমড়ো কেটে রেখেছি, এটাকে ঘন্ট করব মাছের মাথা দিয়ে। আর এই যে মাছের মাথা সব একসঙ্গেই রেখেছি। আর এই যে দেখুন কচুরলতিটা বানাবো আমি শুটকি মাছ দিয়ে। তো যেহেতু আমার কাছে এই শুটকি মাছটা একটু কম আছে, দুটোই আছে, তো এতটুকুতেই কাজ চালিয়ে দিতে হবে, গন্ধটা হওয়া দিয়ে কথা, লতিও কম আছে। তো ঠিক আছে, চলুন এবার রান্নাটা বসানো যাক। আমি মাছটা ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এখন মাছটাকে আগে ভেজে নেব। আজকে আর রান্নার মাঝখানে আমি ওদেরকে দেখাতে পারবো না, কেননা ওরা কেউ বাড়িতে নেই, আমি একাই আজকে রান্না করছি। তো ওরা বাইরে কি করছে সেটা আমি অবশ্যই দেখাবো আপনাদের, তবে সেটা রান্নার পরে। দেখি ওনারা কখন আসে। একদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছটা বসিয়ে দিয়েছি, মাছ ভেজে নিয়েছি। দেখুন মাছ ভাজতে গিয়ে কড়াইটাই পোড়া পোড়া হয়ে গেছে, তাই কালো কালো হয়ে যাচ্ছে। মনে হয় মাছে হলুদটা বেশি পড়ে গেছিলো ভাজাতে, এই জন্যই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কালো কালো। তো আমি তেলের পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি লাল লাল করে, তারপর এতে দিয়ে দেব মশলা বলতে ওই পেঁয়াজ লঙ্কা এ দুটোই দিয়েছি, আর কিছু দেইনি এটাতে। তোমার ঝোলও অলমোস্ট হয়েই এসেছে, মাছগুলো দিয়ে দিলাম। আমার মাছ রান্না কমপ্লিট। এখন আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি চাল কুমড়ো ঘন্টটা করে নেব। চাল কুমড়ো ঘন্টতে যে মাথাটা দেখালাম আপনাদের, যে মাথা দিয়ে করবো, মাছের মাথা দিয়ে, তো মাথা আমার বাড়িতে সাধারণত কেটে আসে না, মানে গোটা মাথাই আসে যদি মাছটা সেরকম ছোটো মোটো হয়। তো এই মাথাটা আবার দোকানদার ভুল করে কেটে দিয়ে দিয়েছে। তো আমি বরকে জিজ্ঞেস করলাম চাল কুমড়োটা কি মাছের মাথা দিয়ে করব। ওর আবার মাছের মাথা দিয়ে কাটাকুটি দিয়ে ওই চাল কুমড়ো ঘন্ট, বাঁধাকপি ঘন্ট এগুলো পছন্দ না, ওই কাটা বেছে খেতে হয় জন্য ওর এটা একদমই পছন্দ না। তো তাই জন্য বললো যে না অল্প করে দাও, তাই আমি একটা মাছের টুকরো, মানে মাথার টুকরো আর কি এখানে দিয়ে দেবো চাল কুমড়ো ঘন্টতে, আর একটা আমি ঝোলে দিয়েছি, কারণ মাছের মাথা খেতে আমি খুবই ভালোবাসি। তো একটা আমি ঝোলে খাবো, আর একটা চাল কুমড়ো ঘন্টতে দেবো। চাল কুমড়ো ঘন্ট হয়ে গেছে, এখন আমি লতাটাও করে নিলাম। তো এই দেখুন আমার রান্না শেষ। এই যে ভাত, এই যে দেখুন চাল কুমড়ো ঘন্ট, এই যে মাছের কারি, আর এই যে দেখুন ডালটা, মনে হচ্ছে ডালের জীবন থেকে সব রং চলে গেছে, রংহীন হয়ে গেছে ডালের জীবন। কি করব, সকালে বানিয়েছি তো তাই এরম হয়ে গেছে, বেরঙিন হয়ে গেছে। হোক গা, কী আর করা যাবে। উনি এসেছেন, এই দেখুন হাতে একটা চেরি, কে ওনাকে গিফট করেছে এটা নিয়েই চলছে। আমাকে গিফট করেছে, তোমাকে দিব কেন। আরেকজন কি কি বাজার করে নিয়েছে সেটা দেখাচ্ছে। আমুল কুল, মমস ম্যাজিক, ব্যানানা, মালটা, আর এনেছে পামকিন। এটা নিয়েও একটা ঘটনা আছে, বলছি দাঁড়ান। আর এনেছে ওই আমার মেয়ে একটা ডাব খেয়েছিল বাইরে গিয়ে, ওটা শ্বাসটা নিয়ে এসেছে, যেটা আমি খুব ভালোবাসি। তো এই যে দেখুন বাইরে থেকে বেরিয়েই উনি চলে বসে গেছেন ডাব খেতে। ডাবওয়ালা আবার একটা চেয়ারও দিয়েছে, মানে 2-3 দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো ডাবটা হয়তো সেরকম বেচা হয়নি, ওই জন্য একটা কাস্টমার পেয়েছে। তো দোকানদার ভাবছে না কাস্টমার তো লক্ষ্মী, তো লক্ষ্মীকে একটা আসন দেওয়া দরকার, ওই জন্যই ওনাকে একটা আসন দিয়েছেন। তো যাই হোক উনি খাক, খেয়ে আবার জিও মার্কেটে এসেছে। তো যেটা বলছিলাম পামকিনের ঘটনা, পামকিনটা জিওতেই দেখেছে, রিলায়েন্স জিও মার্টে, ওখানে দেখে নিয়েছে শুটকি মাছ খাবে পামকিন দিয়ে। তো আমি আবার ভাবছি যে হ্যাঁ এটা আমি বলবো, পরে আমার ভিউয়ার্স যারা আছে তারা বলবে যে এটা কেমন মহিলা প্রতিদিন শুটকি মাছ খায়।
যে কোনো কিছু সবজি থাক বা না থাক শুটকি মাছটা থাকবেই। আসলে হ্যাঁ, আমিও শুটকি মাছ খেতে খুব ভালোবাসি, আমার বড়ও খুব ভালোবাসে। আমার তো বিশেষ করে কাঁচা মাছের থেকে আমি শুটকি মাছটাই বেশি পছন্দ করি। তো এই জন্য সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন হবেই আমার ঘরে শুটকি মাছটা হয়। এই যে জগন্নাথের এখানে চলে এসেছে মন্দিরে দেখতে, প্রণামও করলো। তো দেখুন এগুলো আমি আর কি বলবো, আমি তো সাথে যাইনি, তাই ওরা ভিডিও করে এনেছে, ওগুলি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি কি করেছে না করেছে। যে বজরংবলীকে নমস্তে করছে, ঘুরতে খুব ভালোবাসে। এখন যাচ্ছে বাজারে, যে বাজারগুলো করে এনেছে বানানা মালটা সেগুলোই হয়তো এখান থেকে করেছে। তো চলুন, হাতে মনে হচ্ছে বাইকের চাবিটা নিয়ে গেছে। আর এই যে দুর্গাবাড়িটা দেখেছেন, সেদিন যে আপনাদের নিয়ে গেছিলাম, যেখানে আরতি হচ্ছিল, যে সকাল টাইম তো তাই ভিড়ভাট্টাটা একটু কম আছে, সন্ধে হলে একটু ভিড়টা বেশি হয়, তখন আরতিটা হয়। দেখুন জগন্নাথের এখানে টামটাম নাচছে, ভাগ্যিস জগন্নাথদেব তার আসন ছেড়ে উঠে যায়নি, সত্যি কি বলবো। আর এখানে হচ্ছে যজ্ঞ, প্রভুপাদও আছে। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।